আল্লাহ একটা, আল্লাহ একটা জান্নাতের মেশিন দিয়েছে। কিসের মেশিন? জান্নাতের কম্পিউটারের মেশিন দিয়ে ফেরেশতা বলায় আল্লাহ এটা কি? আল্লাহ এটা কি? আল্লাহ জীবনে তো কোনোদিন দেখি নাই ও মাহবুব, আল্লাহ জীবনে তো এরকম মেশিন দেখি নাই। আচ্ছা আপনারা বলেন, মানুষের যখন এয়ারপোর্টে যায় মাথার থেকে পাও পর্যন্ত চেক করে না নাই? করে না নাই? আল্লাহ জান্নাতের মেশিন দিতে দেখছো 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 ফেরেশতা গো, আল্লাহ জান্নাতের মেশিন তো দেখে না, আল্লাহ এটা দিয়ে কি হয়, আল্লাহ এটা দিয়ে কি তা করবে? আল্লাহ কয় ফেরেশতা একটা কাম কর, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যারা জাহান্নামী উম্মত আছে ফেরেশতা দিয়ে একটা কাম কর, ওয়া আসহুর রিজলাইনি ওয়া আসহুর রিজলাইনি ওয়া আসহুর রিজলাইনি আল্লাহ ওয়াক্কাবা আও কাতাবিন আও আশারিন হুব্বে মুহাম্মদ মান তারাকাহু ফিল জান্নাহ। আল্লাহ কয় ফেরেশতা, ও ফেরেশতা 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 ও ফেরেশতা একটা কাম কর, এই জান্নাতের মেশিন লইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর যত উম্মত আছে মাথার থেকে পাও পর্যন্ত এই কম্পিউটার মেশিন দিয়ে চেক কর। কম্পিউটার মেশিন দিয়ে কি কর? এই ফেরেশতা নবী মুহাম্মদের মাথার থেকে নিয়ে পাও পর্যন্ত চেক কর, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা মাংসের টুকরার ভিতরে, কোন একটা মাংসের টুকরো, কোন একটা রক্তের ভিতরে, কোন একটা রক্তের ফুটার মাঝে, কোন একটা পশমের ভিতরে নবী মুহাম্মদের যদি ভালোবাসা থাকে, ওই ভালোবাসার খাতিরে আমি আল্লাহ জাহান্নামকে মাফ করে দিলাম। আরে হেরা একটা মুসলমানের সাথে যুদ্ধ করা হচ্ছে। আরে আমরা কারো বিরুদ্ধে বলবো না, আমরা কারো বিরুদ্ধে বলি না, কিন্তু একটা কথা বলে কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে বললে আমাদের উঠে দাঁড়ানো দরকার আছে না? এখন চিন্তা করেন, মানুষ আমাকে বলে যে মুফতি সাহেব তুমি এই ধরনের কেন বক্তব্য দাও? আচ্ছা আপনারা এখন কেউ যদি কোরআন জ্বালাইবার চায় আপনারা মাইনে নেবেন? আপনারা মাইনে নেবেন? কিছুদিন আগে আপনারা শোনেন নাই যে কোরআন জ্বালাই দেওয়া লাগে? বোঝাই থেকে কইছেন নিউজের তো শোনেন নাই? শোনেন নাই? আচ্ছা কোরআন জ্বালাইলে মুসলমান তো দূরের কথা, একটা পাগলা মানবে, একটা পাগলা মানবে। আমি কোথায় জ্বলা কুতুরি জ্বলাবি, আমি কোথায় জ্বলা কত জ্বলাবি, 10টা 20টা 30টা 50টা 100 200 500 900 1000 2000 3000 4000 5000 6000 7000 8000 9000 10000 বন্ধুরে জ্বলা জ্বলা জ্বলা। তুমি এক রাতে 10,000 কোরআন জ্বলাইবা, তারপরের দিন আমরা 2.5 লাখ হাফেজ মিলে 50,000 কোরআন লেখা ফেলাই। বন্ধুরে একটা কথা, ও বন্ধু তুমি তো কোরআন জ্বলাইবা, আমরা তো কোরআন লেখা ফেলাই না, কিন্তু বন্ধু একটা কথা, কেউ যদি রামায়ণ জ্বলাই দেয়, কেউ যদি গীতা 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 জ্বলাই দেয়, খিতা করবা? সারা আসামের ভিতরে রামায়ণের একজন হাফেজ নাই 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 না। তুমি তোমার চিন্তা করো, আমার চিন্তা করো না, কেন হাফেজ লেখা আরম্ভ এখন মুক্ত সাম্প্রদায়িক। ওই যে কইলাম সাম্প্রদায়িক, হে কইলে সাম্প্রদায়িক হয় না, আমরা কইলে সাম্প্রদায়িক হয়। আমাদের মানুষের কয় পলিটিক্যাল শিক্ষিত মানুষেরা কয় সারা আসামে এত আলেম, কেউ বলেন আপনি বলেন কে? আচ্ছা বলেন, আমার নবীকে সামার করে গালি দিছে, আমার নবীকে নুচ্ছা করে গালি দিছে, আমার নবীকে শয়তান করে গালি দিছে, আমার নবীকে সুর কইছে, আমার নবীকে ডাকাত কইছে, আমার নবীকে জিহাদি কইছে, আমার নবীকে সখরাত কইছে। ও মুসলমান বলে তো দেখি, যারা আমার নবীরে গালি দিছে তাদের বিরুদ্ধে আন্দোলন করার দরকার আছে না? আন্দোলন করার নাম জিহাদি না, নবীর পক্ষে কথা করার নাম আতঙ্কবাদী নাকি?
নবীর পক্ষে কথা কওয়ার নাম দেশদ্রোহী নাকি? আমরা আলেমরা নিজের জীবন তো এটা কি কথা ভাই? তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা মিষ্টি, আমার ধর্ম আমার কাছে কসুর খেত, এটা তো হইতে পারে না। যেই ভালো তোমার ধর্ম তোমার কাছে রসগোল্লা মিষ্টি, আমার ধর্ম আমার কাছে রসগোল্লা মিষ্টি জমজম কুরমা। তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে, আমরা জানি। আচ্ছা তাইলে বলেন এই যে নবীরে আহারে বুঝাই তো বুঝাই কেমনে, এই যে আমার নবীরে ওরা গালাগালি করে বলেন তো দেখি আপনাদের খারাপ লাগে না? খারাপ লাগে না? আরে বুঝাবার পারা ক্ষমতা আমার ভিতরে নাই। নবীজি কিয়ামতের ময়দানে, কিসের ময়দানে? কিসের কিয়ামতের ময়দানে কেউ নাই। আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আল্লাহ আর জিবরাইল, আর কেউ নাই। আল্লাহ কয়, এখন শুনুন ভালো মতন ধ্যান দিয়ে শুনেন। আল্লাহ কয় জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল কে আল্লাহ বলেন, আল্লাহ কয় জিবরাইল আমি কিয়ামত আরম্ভ করব। জিবরাইল কে আল্লাহ তাইলে আদম নবীরে ডাকি, মুসা নবীরে ডাকি, ঈসা নবীরে ডাকি। আল্লাহ কয় লা ইলাহা মুহাম্মাদ। আল্লাহ কয় কিয়ামত আরম্ভ করব, কিয়ামত। জিবরাইল কয় আল্লাহ কিয়ামত যদি আরম্ভ করে তাহলে সব নবীকে ডাকি। আল্লাহ কয় লা ইল্লা মুহাম্মদ, কোন নবীরে ডাইকো না, একজন নবীকে ডাইকে নিয়ে আসো যার নাম মুহাম্মাদুর মুহাম্মাদুর। বুঝাবার করা কোনো ভাষা নাই। জিবরাইল যাবে, হায় হায় হায়, জিবরাইল যাবে আমার নবীর রওজাতে, জিবরাইল যাবে আমার নবীর ওখানে, যাই বলে ও ও ও ও নবী উঠেন, ও রাসূল উঠেন, ও হাবিব উঠেন, ও ও নবী উঠেন। আল্লাহ ডাকে, কিয়ামত আরম্ভ করবে। ও রাসূল উঠেন, ও ও নবী উঠেন, ও রাসূল উঠেন। জিবরাইল বারবার আমার নবীকে ডাকবে, আমার নবী উঠতে পারবে না। আমার নবী খালি কাঁপবে, বারে কাঁপে কাঁপে পড়ে যাবে, চোখের পানি কাঁদবে, আমার নবী দাঁড়ায় থাকতে পারে না। আল্লাহু আকবার কাবীরা। জিবরাইল যখন বারবার আমার নবীকে ডাকবে, আমার নবী উঠবে। আমার নবী এই কথা, আমার নবী হায় হায়, বুঝাই তো বুঝাই কেমনে, আমার নবী উঠবে। কেমনে উঠবে? নবী উঠবে আর বলবে ওয়া মুকি, বলেন না আল্লাহু আকবার। হুজুররা বলছে, হুজুরাই কই না, আপনারা আর হুজুর আপনারা বুঝুন, হুজুররা বুঝুন। জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ উঠেন, নবী গো উঠেন, নবী উঠেন, আমার নবী উঠবে। কি বলে উঠবে জানেন? ওয়া মুকি ওয়া ইয়া জিবরাইল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা। হায় হায় হায়, বুঝাই তো বুঝাই কে, নবী উঠবে। জিবরাইল যখন ডাকবে, আমার নবী উঠবে। কেমনে উঠবে? নবী উঠবে আর কাঁদবে। কি করবে? আপনাদের কাদার কথা এমনি কইলেন, হ্যাঁ হাদিসের ভিতরে পাওয়া যায় সারা পৃথিবীর মানুষের চোখের পানি যদি এক জায়গায় করা হয়, তার থেকে বেশি আমার নবী মুহাম্মদ কিয়ামতের দিন কাঁদবে। আমার নবী উঠবে, আমার নবী উঠবে, আল্লাহর নবী উঠবে, নবী কাঁদবে, আর বলবে ইয়া জিবরাইল, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। হায় বুঝাই তো বুঝাই কেমনে, আল্লাহর নবী একবারও বলবে না ইয়া জিবরাইল আইনা আমিনা, নবী একবারও কইবে না, নবী একবারও বলবে না জিবরাইল বল 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 বল, জিবরাইল বল আইনা আমিনা, আমার মা আমিনা কোথায়, আইনা আব্দুল্লাহ, জিবরাইল বল আমার আব্বা আব্দুল্লাহ কোথায়, জিবরাইল বল না, বল 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 না, আইনা খাদিজা, আইনা আয়েশা, আমার বিবি খাদিজা কোথায়, আয়েশা কোথায়। নবী বাবার কথা বলবে না, মায়ের কথা বলবে না, চাচার কথা বলবে না, বিবির কথা বলবে না, মেয়ের কথা বলবে না, এমনকি আমার নবী মক্কার কথা বলবে না, মদিনার কথা বলবে না। আল্লাহ নবী উঠবে, নবী একটা কথা বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি, জিবরাইল বল আমার উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়, উম্মত কোথায়। আওয়াজ হয় না, আওয়াজ হয় না, আওয়াজ হয় না। আল্লাহর নবী বলবে ইয়া জিবরাইল আইনা উম্মতি বল আমার উম্মত কোথায়।
হায় বুঝাই তো বুঝাই কেমনে কিয়ামতের ময়দানে হায় নবীকে ছিলেন না নবীকে মানেন না আর আজকে আমার নবীকে গালাগালি করে আপনারা প্রতিবাদ করেন না কিয়ামতের ময়দানে আল্লাহর দানরা আল্লাহর কিয়ামতের ময়দানে আল্লাহর দানরা আমার নবীর জন্য নূরের চেয়ার রাখা হবে নূরের এইটা হাত জিবরাইল নবীর হাত ধরবে আমার দিকে দেখে জিবরাইল নবীর হাত ধরবে ধরে ও নবী ও রাসূল ও নবী এই নূরের চেয়ারে বসে ও রাসূল বসে ও হাবিব বসে ও নবী বসে ও রাসূল বসে ও হাবিব বসে বারবার যখন জিবরাইল আমার নবীকে বসতে বলবে আমার এরকম করে হাত ছেড়ে দিয়ে ছটকে নামে ইয়া জিবরাইল ওয়াই রাব্বিকা জালালিহি আহমাতুল উকরা আমার নবীর জিবরাইলের হাত মেরে ছাইড়ে দিয়ে আমার নবী বলবে জিবরাইল খবরদার জিবরাইল কি বলো নবী এই নূরের চেয়ারে বসেন এই জিবরাইল খবরদার শোন জিবরাইল তোমাকে সাক্ষী রাখা আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম আল্লাহর জাতের কসম আল্লাহর ইজ্জতের কসম আমার গুনাহগার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদ এই চেয়ারে বসবো না নবী বলে জিবরাইল এই চেয়ারে বসতে বললা হ্যাঁ জিবরাইল আহাদ উম্মাতুল উখরা লা ইয়াদখুলুল জান্নাহ জিবরাইল আমার একটা উম্মত জান্নাতে যাওয়া বাকি থাকা পর্যন্ত আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ এই চেয়ারে বসবো না আপনি বলেন ওই নবীকে জিহাদি করা হয় ওই নবীকে সৎকার করা হয় ওই নবীকে শয়তান করা হয় বলেন তো দেখি আমাদের গণতান্ত্রিক আন্দোলন করার দরকার আছে না?